আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে নাজিয়ার জন্য দেশি মোরগ আনা হয়েছিল, কারণ নাজিয়া দেশি মোরগটা খেতে খুব পছন্দ করে। নাজিয়া ফার্মের মোরগ এতটা খেতে পছন্দ করে না, ফার্মের মুরগির মাংসটা, কিন্তু ও দেশি মুরগির মাংসটা খুব পছন্দ করে খেতে, যার জন্য এখানে আনা হয়েছিল। তো সেটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ওর জন্য আজকে একটু বিরিয়ানি রান্না করব। আমার কাছে আবার দেশি মোরগের মাংস এতটা ভালো লাগে না, কিন্তু ও খুব পছন্দ করে খায় এই মুরগির মাংসটা, যার জন্য ওর জন্যই আনা হয় আসলে। তো এখানে আমি মুরগি মাংসটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এখানে এক থেকে আজকে আমি কিছুটা রান্না করব নাজিয়ার জন্য। তো এখানে আজকে আমি দেখাবো হচ্ছে যে কিভাবে আমি নাজিয়ার জন্য বিরিয়ানি রান্না করি। আজকের দিনটি যেহেতু ছিল শুক্রবার, আর শুক্রবার তো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বলা হয়, যার জন্য একটু আলাদা করেও একটু স্পেশাল আইটেম তৈরি করলাম ওর জন্য। আমার মনে হয় যে এই পদ্ধতিতে রান্না করলে প্রতিটা বাচ্চাই বিরিয়ানি খেতে পছন্দ করবে। আমার নাজিয়া তো খুব পছন্দ করে এভাবে রান্না করে দিলে। এই রান্নার নিয়মটা অনেকটা সাধারণ বিরিয়ানি রান্নার মতোই, শুধুমাত্র এখানে ঝালটা ব্যবহার করা হয় না। তো আপনারা দেখতে থাকুন, আশা করি রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো অবশ্যই আমাকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল করে থাকি আমি, তো অবশ্যই আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এদিকে হচ্ছে আমার আম্মু আমাদের জন্য গরুর মাংস আর মাছ ভুনা করছিল, যেহেতু শুক্রবার ছিল। এরপর সবার নামাজ আদায় করার পর দুপুরের খাবারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে হচ্ছে আম্মু পোলাও, গরুর মাংস ভুনা আর বেগুন দিয়ে সমুদ্রের মাছ ভুনা করেছিল।
তো এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা বেড়াতে যাব, যার জন্য এখানে আমি কাপড় চোপড়গুলো গোছগাছ করে নিচ্ছিলাম। তো যাব হচ্ছে খালার বাসায়, গ্রামে। অনেক দিন হলো খালার বাসায় যাওয়া হয় না, যার কারণে ইচ্ছে করলো যে যেহেতু ছুটির দিন, হাতে সময় আছে, তাই গিয়েছিলাম গ্রামে ঘুরতে খালার বাসায়। তো যাওয়ার সময় দেখলাম যে এরকম প্রাকৃতিক দৃশ্য যা দেখে খুবই ভালো লাগছিল। তো তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আজ ব্লগটি এখানেই প্রায় শেষ করছি। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি ব্লগটি ভালো লেগেছে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।